চাচা অসুস্থ, তাই চাচাতো বোনের বিয়ের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন চাচাতো ভাইয়েরা। কাছের আত্মীয় স্বজনদের নিয়ে বিয়ের আয়োজন করেন ছোট পরিসরে, তাই সবাইকে দাওয়াত দিতে পারেননি তারা। বিয়েতে দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এভাবেই তাণ্ডব চালিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী সহ তার দলবল। রাত 11টার দিকে হলুদের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ নাসির মেম্বারের নেতৃত্বে বেশ কিছু লোক বাড়িতে ঢুকে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। বিয়েবাড়ির আসবাবপত্র, প্রাইভেট কার সহ বসত ঘরে ভাঙচুর ও লুটপাট চালায় তারা। এছাড়াও অনেক মুরগি ও খাবার ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়। সব মিলিয়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। খুব ছোট আকারে করা হয়েছে যাতে তাদের উপর কোনো বার্ডেন না হয়, এর জন্য আমরা কেউ বলতে পারিনি। কিন্তু এই ঘটনাকে তারা বড় করে ইস্যু করে আজকে এই বিশাল আকারে ধ্বংসযজ্ঞ চালায় আমার বাড়িতে। আমাদের যে মার্কেটটা পুরোটা সম্পূর্ণ গ্লাস ভেঙে ফেলছে, কিছু মাল লুটপাট করে নিয়ে গেছে। আর আপনার পিছনে যে সাইড কারখানা সব ভেঙে গেছে, আর পিছনে দরজা খুললা মিশিং সব নিয়ে গেছে। আর পিছনে যে ডুপ্লেক্স বাড়িটা আছে সব গ্লাস ভেঙে ফেলছে। আর ওই জায়গায় আমাদের গায়ে হলুদ ছিল, বাড়ির ভিতরে ঢুকে কিছু স্বর্ণ মনে হচ্ছিল 10 ভরির মতো, আর ক্যাশ টাকা ছিল 8-10 লাখ টাকা, এসব লুটপাট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগালী বেপারীকান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে। এই ঘটনায় তাজুল ইসলামের ছোট ভাই বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ সহ আরো 10 থেকে 15 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। বিয়েতে আসা স্বজনরা জানান, নাসির মেম্বারের নেতৃত্বে বেশ কিছু লোক বিয়েবাড়িতে তাণ্ডব চালিয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণ করে পুরো বিয়েবাড়ি ভাঙচুর ও লন্ডভন্ড করে দিয়েছে তারা। 20-40 জন ফুলাফান যে আপনার যে বিভিন্ন ধরনের অস্ত্রপাতি লয়া আর ঢুকিয়া কোনো কথা নেই, ককটেল ফুটাইছে। প্রথমে একটা টাস্ক শব্দ হয়েছে, তো আমি বাইরে দাঁড়ায় রয়েছি, লোকজন অন্য কোনো লোকজন নাই, শুধু তারাই। আর ওই পাশে বাজারটার ওই পাশে পাবলিকের মতো 20-25 জন লোক এরা দাঁড়ায় তামসা দেখতেছে। দিক দিয়েও অনেক গ্লাস ভাঙছে, চেয়ার সব ভাঙে গেছে। অভিযুক্ত ইউপি সদস্য নাসির ব্যাপারীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি কালবেলাকে জানান, তারা তার বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি। এ নিয়ে তাদের বোঝানোর চেষ্টাও করা হয়েছে, কিন্তু তারা শোনেননি। বিয়ে দিতে তোমাদের যে বটতলা না জামতলা জানি, এদিকে লোকজন সবাই আমগো চিনে জানে, তারা মোটামুটি 4-500 লোকের আয়োজন করতেছ। এনে যদি আমগো 2-4টা লোক না রাওস, তাহলে আমগো গ্রামে আর আমগো কিছু থাকে না। তখন এনে 2-4টা লোক কইয়া দিস, তখন এনে আমরা আইয়া এনে থাকুম, এক গ্লাস পানিও খাই না তোরা যদি না পারোস। এটা বললে আসার পরও কাউকে কয় নাই, এই জন্যই এলাকার লোকজন একটু আর কি ইয়া হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান কালবেলাকে জানান, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্য ও তার লোকজন বিয়েবাড়িতে ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা করেছে। তাদের এই সন্ত্রাসী কার্যক্রমে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মামলার প্রেক্ষিতে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে স্থানীয় এক মেম্বার সাহেব এবং তার সমর্থকরা একটা বাসায় হামলা চালায় এবং হামলা চালিয়ে একটা প্রাইভেট কার ভাঙচুর করে এবং তার দোকানের সামনের গ্লাস এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করে এবং বাড়িঘর, চেয়ার টেবিল সব ভাঙচুর করে একটা বিপুল অঙ্কের ক্ষতি করে এবং তারা ওই জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে এবং ককটেল বিস্ফোরণ ঘটে। অভিযোগ দায়ের করলে সঙ্গে সঙ্গে আমরা মামলা নিই, একজন আসামি গ্রেপ্তার করি এবং অভিযান অব্যাহত আছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মানুষ এমন বর্বর কিভাবে হয়? বিয়েতে সবাইকে দাওয়াত করার সামর্থ্য কারণ নাই থাকতে পারে, তাই বলে এভাবে হামলা ভাঙচুর করা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত নাসির মেম্বার ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। সুরুজ আহমেদ, কালবেলা।